নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। মোদির ভারতের ডাক্তার হওয়ার, মুসলিমদের নেই কোনো অধিকার। কালকে আমি একটা সিনেমা দেখেছি, জানো? কি সিনেমা রে? দ্য বয় ইন দ্য স্ট্রাইপ পাজামাস। সিনেমাটা দেখে আমি খুব কেঁদেছি, জানো? আমিও দেখেছি। দুটো বাচ্চার গল্প তো? হ্যাঁ, হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প আর দুটো বাচ্চার গল্প। কি ভীষণ কষ্টের এন্ডিংটা। হিটলার জমানায় কি ভীষণ অত্যাচার চলেছে বিভিন্ন জাতির ওপর, এই সিনেমায় দারুণভাবে ধরা পড়েছে। সত্যি, শুধু জাতি ধর্ম আলাদা বলে মানুষের বাঁচার অধিকার নেই। বাঁচার অধিকার কেড়ে নিয়েছিল এইভাবে হিটলার। কেড়ে নিয়েছিল স্বাধীনভাবে বাঁচার, স্বাধীনভাবে কথা বলার সব অধিকার কেড়ে নিয়েছিল। এই সিনেমাটার শেষে হিটলারের অফিসারের বাচ্চার একই পরিণতি হলো। একটা কথা আছে জানিস তো, নগর যখন পড়ে তখন দেবালয়ও ছাড় পায় না। বিদ্বেষ আর বৈষম্যের রাজনীতি, শুধু একদল সর্বশ্রেষ্ঠ, বাকিরা এলেবেলে। তাদের প্রাণের, তাদের মৌলিক অধিকারের কোনো দাম নেই। না, নেই। যেমন মোদিজির ভারতবর্ষে সংখ্যালঘুদের পড়াশোনা করার অধিকারও নেই। সংখ্যালঘুদের পড়াশোনা করার অধিকার নেই মানে? বৈষ্ণোদেবী মেডিকেল কলেজে যোগ্যতা নিরীক্ষে মুসলিম ছাত্ররা চান্স পেয়েছিল। হিন্দুত্ববাদীদের সহ্য হলো না। বৈষ্ণোদেবী কলেজ নাকি হিন্দুদের ডোনেশনে তৈরি। তারপর কি হলো? মেডিকেল কলেজ বন্ধ হয়ে গেল। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে। মেডিকেল কলেজ বন্ধ হওয়ার উল্লাসে নাচানাচি করলো হিন্দুত্ববাদীরা। সব হলো বিজেপির মদতে। তুমি আমাকে ডিটেলসে বলো তো খবরটা। তুই নিজেই দেখে নে মোদি জামানায় বিদ্বেষ কতখানি। জাতীয় মেডিকেল কমিশন শ্রীমাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল এক্সেলেন্সের স্বীকৃতি বাতিল করেছে। কমিশনের অভিযোগ, কলেজটিতে ন্যূনতম পরিকাঠামো নেই, কিন্তু ছাত্রছাত্রী ও শিক্ষকরা এই সিদ্ধান্তকে অন্যায় ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন। 2025-26 শিক্ষাবর্ষে 50টি এমবিবিএস আসনের জন্য এনএমসি সেপ্টেম্বর মাসে অনুমতি দিয়েছিল। পরে সেই অনুমতি বাতিল করা হয়। এনএমসি জানিয়েছে, ভর্তি হওয়া ছাত্রদের জম্মু ও কাশ্মীরের অন্য সরকারি মেডিকেল কলেজে অতিরিক্ত আসনে বসানো হবে। প্রথম ব্যাচে 50 জনের মধ্যে 42 জন মুসলিম ও একজন শিখ ছাত্র ভর্তি হয়েছিলেন। কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠী দাবি করে, বৈষ্ণোদেবী মন্দিরের দানে তৈরি কলেজে শুধু হিন্দুদের ভর্তি করা উচিত। প্রায় 60টি হিন্দুত্ববাদী গোষ্ঠী মিলে শ্রীমাতা বৈষ্ণোদেবী সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠন গড়ে আন্দোলন শুরু করে। প্রথমে মুসলিম ছাত্রদের ভর্তি বাতিল করার দাবি, পরে কলেজ বন্ধ করার দাবি তোলে তারা। এনএমসির নির্দেশে পরে ছাত্রদের হস্টেল ছাড়তে বলা হয়েছে। ফি ফেরত দেওয়ার কথা বলা হলেও ছাত্রদের কোথায় পাঠানো হবে তা নিয়ে সরকার কিছু জানায়নি। এক মুসলিম ছাত্র বলেন, ক্যাম্পাসে কোনো সমস্যা ছিল না। হিন্দু ও মুসলিম ছাত্ররা শান্তিতে পড়াশোনা করছিলেন। নভেম্বর থেকে ক্লাস শুরু হয়েছিল। তিনি বলেন, ভালো শিক্ষক ও পরিকাঠামো ছিল, তাই কেউ কখনো অভিযোগ করেনি। এক হিন্দু ছাত্রের মুখেও একই কথা। একজন ডাক্তারের কোনো ধর্ম হয় না। তিনি বলেন, এই সিদ্ধান্ত লজ্জাজনক ও রাজনৈতিক। কলেজের এক বিভাগীয় প্রধান জানিয়েছেন, 2রা জানুয়ারি এনএমসির 4 সদস্যের দল কলেজ ঘুরে সন্তুষ্ট হয়েছিল। তারা স্কিল ল্যাবকে দেশের সেরা বলেছিল। সেখানে পলিগ্রাফ ও উন্নত সিমুলেশন যন্ত্র আছে, যা শুধু এইমস দিল্লিতেই আছে। তিনি বলেন, কলেজে 70 থেকে 80 জন শিক্ষক ছিলেন। অনেকেই পিজিআই, চণ্ডীগড়ের মতো প্রতিষ্ঠানে প্রাক্তন বিভাগীয় প্রধান। জম্মুর বহু মানুষ এই কলেজ বন্ধকে বড় ক্ষতি বলছেন, কিন্তু তাতে কি? একটা কলেজ বন্ধ হওয়ায় উল্লাসে নৃত্য করেছেন বিজেপি ও হিন্দুত্ববাদীরা। যে শাসনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে উল্লাস হয়, সে শাসনে দেশের ভবিষ্যৎ কি? ছোটবেলায় ইতিহাসে পড়েছি এরকম বিদ্বেষের কথা। হ্যাঁ, আমরা তো ধীরে ধীরে মধ্যযুগের দিকেই এগোচ্ছি। মধ্যযুগের দিকে মানে? বিদ্বেষের দিকেও পিছিয়ে যাচ্ছি, আবার বিজ্ঞানের দিকেও। বিজ্ঞানের দিকেও? কেন? মানে বছর কয়েক আগে গোবর কিভাবে ক্যান্সার সারায় তা নিয়ে পড়াশোনা হচ্ছিল বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। মানে কি কি পড়াশোনা হচ্ছিল? 3.5 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। মধ্যপ্রদেশের বিজেপি সরকার পঞ্চগব্য স্কিম এনেছিল। নানাজি দেশমুখ ভেটেরিনারি সায়েন্স ইউনিভার্সিটিতে রাজ্য সরকার গোবর গোমূত্র কিভাবে ক্যান্সার সারায় তা নিয়ে গবেষণা করছিল। এসব জিনিসে কোটি কোটি টাকা খরচ, অথচ যে ডাক্তাররা মানুষের প্রাণ বাঁচাবে তাদের মেডিকেল কলেজ বন্ধ করিয়ে দেবে। হ্যাঁ, এটা এক ধরনের অ্যাপারথাইড। অ্যাপারথাইড মানে? দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষ ছিল। বর্ণবিদ্বেষের শিকার হয়ে সেখানে প্রচুর মানুষ প্রাণ হারিয়েছিলেন। কৃষ্ণাঙ্গদের ওপর শ্বেতাঙ্গদের অত্যাচার। সেখানেও কৃষ্ণাঙ্গদের স্কুলে পড়া, সমাজে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের দেশেও তো বর্ণাশ্রম প্রথায় শূদ্র দলিতদের সঙ্গে একই ব্যবহার করত সমাজ। করতো। হিন্দুত্ববাদীরা ব্রাহ্মণ ছাড়া বাকিদের সম্মান করতো না, আর অহিন্দু আর দলিতদের নেচ্ছ বলতো। ভারত কি আবার সেদিকে যাচ্ছে? মোদির ভারত আরএসএস এর স্বপ্নের ভারত। ভারত কোন দিকে যাচ্ছে তুই নিজেই দেখে নে।
গত সপ্তাহে ন্যাশনাল মেডিকেল কমিশন জম্মু শ্রীমাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল এক্সেলেন্সকে দেওয়া ভর্তির অনুমতি প্রত্যাহার করেছে। মাত্র 4 মাস আগে এই কলেজকে অনুমতি দেওয়া হয়েছিল। এখন এনএমসি বলছে কলেজে পড়াশোনার ন্যূনতম মান নেই, কিন্তু কলেজ কর্তৃপক্ষ বলছে এই অভিযোগ বাস্তবের সঙ্গে মেলে না। হঠাৎ একটা কলেজের রেজিস্ট্রেশন বাতিল, ভর্তি প্রক্রিয়া বাতিল হলো কেন? এই কলেজকে ঘিরে হিন্দুত্ববাদী গোষ্ঠীর বিক্ষোভ চলছিলই, কারণ নিট র্যাঙ্ক অনুযায়ী ভর্তি হওয়া 50 জন ছাত্রের মধ্যে 42 জন মুসলিম। কলেজটি জম্মু কাশ্মীর সরকারের অনুদান পায়। জমিটি বৈষ্ণোদেবী মন্দির ট্রাস্টের। মন্দিরের দান থেকেও কলেজে অর্থ এসেছে। হিন্দুত্ববাদীরা কলেজ বন্ধ হওয়াকে নিজেদের জয় বলছে। কলেজ বন্ধ হওয়ার পরে নাচানাচি করেছে তারা, কিন্তু যারা কষ্ট করে পরীক্ষায় পাশ করে ভর্তি হয়েছিল, যারা স্বপ্ন দেখেছিল ডাক্তার হওয়ার, তাদের ভবিষ্যৎ এখন অন্ধকারে। এই ঘটনা আজকের ভারতের আসল রূপ সামনে এনে দেয়। এখানে অনেক সময় নিরপেক্ষ প্রশাসনিক নিয়মকে ব্যবহার করে সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বুলডোজার শাসনের মতো এখন আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে ভারতে এক ধরনের আনঅফিসিয়াল বৈষম্য তৈরি হয়। ভারতে মানুষ দুরকম আইনের মুখোমুখি হয়। 1, সংবিধানের আইন। 2, এলাকার শক্তিশালী গোষ্ঠীর তৈরি সামাজিক নিয়ম। এই দ্বিতীয় নিয়ম সহিংসতা, বয়কট বা ভয় দেখানোর উপর দাঁড়িয়ে। আজ হিন্দুত্ববাদ এই পদ্ধতিকেই ধর্মের ভিত্তিতে কাজে লাগাচ্ছে। একজন মুসলিম পরিবার আইন মেনে বাড়ি কিনলেও তাদের পাড়ায় ঢুকতে দেওয়া হয় না। পুলিশ অনেক সময় তাদের রক্ষাও করে না। গোরক্ষার নামে মুসলিম ব্যবসায়ীদের মারধর করা হয়, পরে উল্টে তাদেরই গ্রেপ্তার করা হয়। স্বেচ্ছায় ভিন্ন ধর্মে বিয়ে করলেও পুলিশি হেনস্থা বা হিংসার শিকার হতে হয়। সরকার নিজেই যখন এই বৈষম্যের পক্ষে দাঁড়ায়, তখন সংবিধান দুর্বল হয়ে যায়। কাগজে কলমে অধিকার থাকে, বাস্তবে থাকে না। এনএমসির এই সিদ্ধান্ত সেই বিপজ্জনক শাসনের আরেকটি উদাহরণ। মোদির ভারত কি এক অঘোষিত অ্যাপারথাইডের দিকে এগিয়ে যাচ্ছে? সব দেশ যখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি কেন? এখানে একটা ট্রেন্ড আছে, ট্রেন্ডটা বুঝতে হবে। কি ট্রেন্ড বলো তো? প্রথমে ধর আফগানিস্তান কি এগোচ্ছে? না, সেখানে তো মহিলাদের কোনো অধিকারই নেই। অত্যাচার আর শেকল, কোনো মৌলিক অধিকার নেই। কেন নেই বলে তোর মনে হয়? ওরা শরিয়া মেনে চলে, ইসলামিক মৌলবাদী শাসন, তাই। পাকিস্তান, সেখানে মৌলিক অধিকার, গণতন্ত্র আছে? না, নেই, সেখানেও তো মৌলবাদ। কিন্তু ভারতে কেন ছিল এতদিন মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার? কারণ ভারতের সংবিধান আছে। ভারতের সংবিধান মৌলিক অধিকারের গ্যারান্টি দেয়। এক্স্যাক্টলি। আর সেখানেই ভারতের মৌলবাদীদের আপত্তি। ভারতের মৌলবাদী কারা? ভারতের সবচেয়ে মৌলবাদী যারা, আরএসএস আর বিজেপি। হিন্দুত্বের মৌলবাদ, তারা মৌলিক অধিকার, সবার সমান অধিকার, এইসব জিনিসে বিশ্বাস করে না। কিন্তু কেন বলো তো? দ্য কনসেপ্ট অফ পিওর রেস। হিটলার যেমন আর্য জার্মানদের শ্রেষ্ঠ জাত বলতেন, আরএসএস এর কাছে তেমন ব্রাহ্মণ হিন্দু জাতি শ্রেষ্ঠ। তারাই ঠিক করবে সবাই কি করবে, কি খাবে, কার কি অধিকার আছে। বুঝলাম। চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।